নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1 এর সি বিপরীত ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আমরা সলভ করব এক্সাম্পলের 14 নম্বরটা। এক্সাম্পলের 14 তাহলে দেওয়া আছে 1 এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করব। তাহলে 1 2 3 -2 3 4 0 7 10 ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। এক্সাম্পল 14 নম্বর। তাহলে এক্সাম্পল 14 নম্বর এখন সমাধান করব। প্রদত্ত ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে এখন আমরা কি করব, ইচলন করব। তাহলে প্রথম যে সারি আছে সেটা ঠিক থাকবে। তাহলে 1 2 3। এখন প্রথম সারির যে প্রথম মানটা আছে তার নিচের মানগুলো আমরা 0 বানাবো। তাহলে এখানে আছে -2, এটা আছে 1। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি যোগ বিয়োগ করলে আমরা 0 বানাবো। তাহলে প্রথম সারির সাথে যদি আমরা তাহলে রো 2 ড্যাশ ইকুয়াল রো 2 যোগ 2 রো 1, মানে রো 2 এর সাথে যদি যোগ করি R1, তাহলে আমরা 0 করতে পারবো। তাহলে R1 2 এর সাথে গুণ করি, তারপর আমরা যোগ করব। তাহলে এখন যদি যোগ করি 2 থেকে 2 যোগ করলে হয় 0 3 থেকে 2 দুগুণ 4 4 যদি যোগ করি হয় তাহলে এখানে 7 হয়। 4 থেকে 3 দুগুণ 6 যোগ করলে হয় 10। আর এখানে পরেরটা তো এখানে অলরেডি 0 দেওয়া আছে, তা আমরা যেটা আছে সেটাই লিখবো। তাহলে 0 7 আর এখানে আছে 10। এখন তারপরে আমরা কি করব, এর কর্ণ ম্যাট্রিক্স এর নিচের মানগুলো আমরা 0 বানাবো। তাহলে এর কর্ণ ম্যাট্রিক্স 7। এখন 7 এর 0 মানটা এখন 7 এর নিচের মানটা এখন 0 বানাবো। তাহলে এখানে 1 নম্বর সারি যেটা আছে সেটাই লিখবো 2 3, তারপরে 0 7 10। এখন আমরা 3 নম্বর সারির কাজ করব। তাহলে R3 ড্যাশ ইকুয়াল R3 বিয়োগ যদি R2 করি তাহলে 0 বানা যায়। তাহলে 0 থেকে এখানে হবে 0 7 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে 0 হয়। 10 থেকে 10 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 0। তাহলে আমরা এখানে লিখতে পারি ইয়া সারি ইচলন ম্যাট্রিক্স। তাহলে ইয়া সারি ইচলন ম্যাট্রিক্স যেখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান। যেখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান। অশূন্য সারি বিদ্যমান। সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্ক প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল 2। তাহলে যতটা অশূন্য সারি বিদ্যমান থাকবে ওটা হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এবার আমরা উদাহরণ 15 নম্বরটা সলভ করব। তাহলে উদাহরণ 15 নম্বর, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা এটা এখন সমাধান করব। তাহলে এক্সাম্পল 15 নম্বর, প্রদত্ত ম্যাট্রিক্স দেওয়া আছে এটা। তাহলে এটাকে আমরা এখন ইচলন করব। তাহলে প্রথম যেটা সারি আছে সেটা আমরা লিখব 3 -2 0 -1। তারপরে দ্বিতীয় সারির প্রথম যেটা কলাম এটা শূন্য দেওয়া আছে, এটার কোনো কাজ করা লাগবে না। তাহলে যেটা আছে সেটাই আমরা লিখব 0 2 2, তারপরে 1। তারপরে এখানে 1 আছে। তাহলে রো 3 ড্যাশ ইকুয়াল রো 3 এর কাজ করব। রো 3 ড্যাশ ইকুয়াল 3 দিয়ে রো 3 গুণ করিয়ে যদি আমরা বিয়োগ করি R1, মানে 1 নম্বর সারির সাথে যদি বিয়োগ করি তাহলে 0 বানাতে পারবো। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0। এখানে আছে -2 3 দুগুণ 6 6 থেকে যদি -2 যদি বিয়োগ করা যায় তাহলে হয় -4 হয়। তারপরে 3 তিরিকে 9 এখানে -9 হবে। তারপরে এখানে আছে 3 দুগুণ 6 6 থেকে যদি 1 যদি বিয়োগ করা যায়, -1 যদি বিয়োগ করা যায় তাহলে হয় এখানে হয়
7, আর পরে 4 নম্বর সারি যেটা আছে সেটাই আমরা লিখব। তাহলে এখানে 0 আছে, 1 2 1 2 1, তারপর আবার 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 3 -2 3 -2 0 -1, তারপরে 0 2 2 1। এখন এই 2 এর নিচের মানগুলো আমরা এখন 0 বানাবো। তাহলে এখন 0 বানাবো। তাহলে এখন R3 কাজ করব। R3 ড্যাশ ইকুয়াল R3 যোগ 2, যদি R2 করা যায় তাহলে আমরা 0 বানাতে পারবো। তাহলে এখানে 0 -4 থেকে 2 দুগুণ 4 যদি যোগ করা যায় তাহলে এখানে 0 হয়। -9 থেকে 2 দুগুণ 4 যদি যোগ করা যায় তাহলে এখানে হয় -5। 7 থেকে যদি 2 যদি যোগ করা যায় তাহলে হয় এখানে হয় 9। তারপরে আমরা R4 ড্যাশের কাজ করব। তাহলে 2 R4 থেকে যদি বিয়োগ করা যায় R2 বিয়োগ করলে তাহলে 0 বানা যায়। তাহলে এখানে 0 1 1 1 এর সাথে 2 গুণ করলে হয় 2 থেকে 2 বিয়োগ করলে হয় এখানে 0। তারপরে এখানে হয় 2 দুগুণ 4 4 থেকে যদি 2 বিয়োগ দেওয়া যায় এখানে হয় 2। তারপরে এখানে 2 থেকে যদি 1 বিয়োগ দেওয়া যায় তাহলে এখানে হয় 1। তারপরে 3 -2 0, তারপরে -1 0 2 2 1, তারপরে 0 0 -5 9। এখন আমরা 3 নম্বর সারিটা ঠিক রেখে তার নিচের মান এই 5 -5 এর নিচের মান এখন 0 বানাবো। কারণ কি, আমরা সবসময় কর্ণ যে ম্যাট্রিক্স তার নিচের মান ম্যাট্রিক্স তার বাঁ পাশে এবং নিচের মান আমরা 0 বানাবো। সেই কারণে এখানে এই যে কর্ণ ম্যাট্রিক্স 3 2 -5 তার বাঁ পাশের মান এবং নিচের মান 0 বানাবো। তাহলে এখানে এই মানটা এখন 0 বানাবো। তাহলে এখানে R4 ড্যাশ ইকুয়াল R4 এর সাথে যদি 5 গুণ করা যায় R4, তারপরে যোগ করা যায় যদি 2 R3, তাহলে আমরা 0 বানাতে পারবো। তাহলে এখানে 0 আছে, এখানে 0। এখন 5 দুগুণ 10, 10 থেকে 10 বিয়োগ করলে হয় এখানে 0। তারপরে এখানে হয় 5, এখানে 5, এখানে হয় 9 দুগুণ 18, 18 আর 5 যোগ করলে হয় 13, 23 হয়। তাহলে 23 হয়। এখন এখানে আর কোনো কাজ করা লাগবে না। সুতরাং আমরা লিখতে পারি ইহা সারি ইসেলন ম্যাট্রিক্স। সারি ইসেলন ম্যাট্রিক্স। এখানে 4টি অশূন্য সারি বিদ্যমান। 4টি অশূন্য সারি বিদ্যমান। সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 4। প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 4। এবার আমরা এক্সাম্পল 18 নম্বর সলভ করব। এটা এক্সাম্পল 18 এর মধ্যে দেওয়া আছে ম্যাট্রিক্স এ ইকুয়াল এটা, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্স আমি এখানে লিখে রেখেছি এক্সাম্পল 18। প্রদত্ত ম্যাট্রিক্স হচ্ছে এটা। এখন আমরা এটাকে ইসেলন করব। তাহলে এখানে প্রথম যে সারি আছে সেটা আমরা লিখব। তাহলে 1 3 -2 0, তারপরে 2 0। এখন আমরা তার নিচের যে মানগুলো আছে, নিচের সারিগুলো আছে, আমরা এখানে এখন 0 বানাবো। তাহলে এখন R2 ড্যাশ ইকুয়াল 2 থেকে যদি 2 বিয়োগ দেওয়া যায় তাহলে আমরা 0 বানাতে পারবো। তাহলে R2 ড্যাশ বিয়োগ R1 এর সাথে 2 গুণ করলে হয় এখানে 2 হয়। 2 আর 1 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে 0 বানা যায়। তাহলে 2 থেকে 2 এখানে হয় 0 6 থেকে 3 দুগুণ 6 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে হয় 0।
তারপরে -5 থেকে -5 2 দুগুণ 4 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে হয় এখানে হয় -1, তারপরে 2 -2 থেকে যদি 0 বিয়োগ দেওয়া যায় তাহলে -2, 4 থেকে 2 2 4 বিয়োগ দিলে হয় 0, -3 থেকে 0 বিয়োগ দিলে হয় -3। এখন আমরা R3 ড্যাশের কাজ করব। R3 এখানে 8 আছে, আর R1 এর সাথে যদি আমরা 8 গুণ দেই তাহলে R3 বিয়োগ যদি 8 R1 করা যায় তাহলে আমরা এটাকে আমরা 0 বানাবো। তাহলে 8 থেকে 8 বিয়োগ দিলে হয় 0, এখানে আছে 0, 0 থেকে 3 আসতে 24, 0 থেকে 24 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে এখানে হয় -24, তারপরে 5 থেকে 8 দুগুণ 16 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে এখানে হয় 21, তাহলে এখানে আছে 10 থেকে যদি 0 বিয়োগ দেওয়া যায় তাহলে এখানে থাকে 10, তাহলে 0 থেকে যদি 8 দুগুণ 16 বিয়োগ করলে হয় -16, আর এখানে আছে 15 থেকে যদি 0 বিয়োগ দেওয়া যায় এখানে হয় 15। তারপর আমরা করব R4 ড্যাশ ইকুয়াল, R4 আছে এখানে 2, তাহলে R4 থেকে যদি বিয়োগ 2R1 করা যায়, 2R1 করলে তাহলে আমরা 0 বানাতে হবে। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে হয় এখানে 0, 6 থেকে 3 দুগুণ 6 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে হয় এখানে 0, 0 থেকে 2 দুগুণ 4 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে এখানে 4 হয়। তারপরে 8 থেকে 0 বিয়োগ দিলে হয় এখানে হয় 0, 4 থেকে 4 2 দুগুণ 4 বিয়োগ দিলে হয় এখানে 0, 18 থেকে 0 বিয়োগ দিলে হয় 18। তারপরে আমরা লিখব 1 3 -2 0 2 2, আর এখানে হবে 0। তাহলে এখানে আমরা সারি ট্রান্সফার করব। তাহলে এখানে আমরা 2 নম্বর সারিকে 3 নম্বর এবং 3 নম্বর সারিকে 2 নম্বর সারিতে পারবো, R2 থেকে R3। তাহলে আমরা এখন R2 কে 3 তে নিয়ে যাব এবং R3 কে 2 এ নিয়ে যাব। তাহলে এখানে আমরা লিখব 0 -24, তারপরে 21, তারপরে 10, তারপরে -16, আর এখানে হচ্ছে 15। তারপরে R3 হচ্ছে 0 0 0 -1 -2, তারপরে 0, আর এখানে আছে -3। তারপরে R4 যেটা আছে সেটাই থাকবে। তাহলে 0 0 4 0 0 18। তারপরে এখন আমরা লিখব 1 3 -2 0 2 0, তারপরে 0 -24 তারপরে -1, তারপরে 24-এর পর এখানে হবে 21, মানে 21, তারপরে 10, এখানে হবে -16, এখানে হবে 15। তারপরে 0 0 -1 -2, তারপরে 0 -3। এখন আমরা R4 এর কাজ করব, কারণ R3 এখানে কাজ নাই। R3 এর কাজ এখানে ডাইরেক্ট এই যে এখানে যে কর্ণ ম্যাট্রিক্স তার নিচের মান এখানে দেওয়া আছে, সেই জন্য R3 এর কাজ আর করা লাগবে না। তাহলে আমরা এখন R4 এর কাজ করব। তাহলে R3 যেটা আছে সেটা লিখবো। এখন আমরা এর নিচের মান এখন 0 বানাবো। তাহলে এখানে R4 এর সাথে যদি আমরা যোগ করি 4 R3, তাহলে আমরা এটাকে 0 বানাবো। তাহলে এখানে 0 0, 4 থেকে 4 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে হয় এখানে হয় যোগ দেওয়া যায় তাহলে এখানে 0 হয়। তারপরে এখানে R4 এর মান 0 0 থেকে R3 আছে -2 এর সাথে যদি 4 গুণ দেওয়া যায় তাহলে এখানে 0 থেকে যদি -8 যোগ করা যায় তাহলে এখানে -8 হয়।
তাহলে এখানে এখানে 0 থেকে 0 যোগ করলে 0 হয়, এখানে 18 18 থেকে যদি যদি 3 4 12 যদি যোগ দেওয়া যায় -12 যোগ দেওয়া যায় তাহলে এখানে থাকে 6। তাহলে এখানে এখানে আর আর কোনো কাজ করা যায় না। তাহলে হচ্ছে এটা ইহাই সারি ইচেলন ম্যাট্রিক্স, ইহাই সারি ইচেলন ম্যাট্রিক্স, ইচেলন ম্যাট্রিক্স। এখানে এখানে চারটি অশূন্য সারি বিদ্যমান, অশূন্য সারি বিদ্যমান, অশূন্য সারি বিদ্যমান। সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক, প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল 4, প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল 4। এখন আমরা এক্সাম্পল 24টা সলভ করবো। এক্সাম্পল 24-এর মধ্যে দেওয়া আছে প্রদত্ত ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্স সমাধান, প্রদত্ত ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা ইচেলন করব। তাহলে 1 2 0 -1। এখন এটাকে আমরা 0 বানাবো। r2 ড্যাশ ইকুয়াল r2 থেকে যদি 2r1 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে 0 হবে। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে হয় 0, 6 থেকে 2 2 4 বিয়োগ দিলে হয় এখানে হয় 2, -3 থেকে 0 বিয়োগ দিলে -3 হয়, -3 থেকে -2 যদি -2 বিয়োগ দিলে তাহলে এখানে হবে -1, তাহলে এখানে -1। তারপরে r3 ড্যাশ ইকুয়াল r3 থেকে যদি 3r1 বিয়োগ দেওয়া যায় তাহলে আমরা 0 বানাবো। 3 থেকে 3 বিয়োগ দিলে হয় এখানে 0, 10 থেকে 3 দুগুণ 6 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে এখানে হয় 4, এখানে হয় -6 থেকে 0 বিয়োগ দিলে -6 হয় 5 থেকে যদি 3 যদি -3 বিয়োগ দেওয়া যায় তাহলে -3, তাহলে এখানে হয় -2 হয়। তারপরে 1 2 0 -1 0 2 দ্বিতীয় নম্বর সারি যা আছে তাই লিখবো, 0 2 -3 -1। এখন এখানে আছে r3 ড্যাশের কাজ, r3 থেকে যদি মাইনাস করা যায় 2r2 তাহলে এটাকে 0 বানা যায়। তাহলে এখানে 0, 4 থেকে যদি 4 বিয়োগ করা যায় তাহলে হয় এখানে 0, 6 থেকে যদি 6 বিয়োগ করা যায় তাহলে এখানে 0 হয়। তাহলে এখানে -2 এর সাথে 2 গুণ ধরলে 2 হয়, 2 থেকে 2 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে হবে 0। তাহলে ইহা সারি ইচেলন ম্যাট্রিক্স, ইহা সারি ইচেলন ম্যাট্রিক্স, ইচেলন ম্যাট্রিক্স। এখানে দুইটি অশূন্য সারি, দুটি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক, প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল টু, এটা হচ্ছে আনসার।